আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের খামারের আরও একজন নতুন সদস্য বাড়লো, অর্থাৎ আমাদের খামারে আরও একটি বাছুর জন্ম নিল মূলত। তো এই গরুটা বাচ্চা দিতে বেশ কষ্ট হয়েছে ওর অনেক বেশি। তো আজকে আমরা সকালবেলা বিশেষ করে এই গরুটাকে পর্যবেক্ষণ করতেছিলাম, দেখতেছিলাম যে আমার কাছে মনে হয়েছিল যে বাচ্চা দিতে পারে। তো দুপুর নাগাদ এটাকে পর্যবেক্ষণে রাখছি যে দেখি কি হয় এরকম একটা, মানে বাচ্চা যেদিন দিবে সেদিন আমরা অনেকটা প্রেশানির মধ্যে থাকি। এর কারণ হচ্ছে যে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে অনেক গরু, বিশেষ করে আমাদের অনেকগুলো গরু আছে যেগুলো অনেক কষ্ট হয়। আর এর কারণ হচ্ছে গরুর স্বাস্থ্য ভালো থাকলে এই গরুগুলা বাচ্চা দিতে একটু কষ্ট হয়। আর এই গরুটার বিশেষ করে এবছর ওর স্বাস্থ্য অনেক বেশি ভালো ছিল, যে কারণে বাচ্চা দেওয়ার সময় ওর অনেক বেশি কষ্ট হয়েছে। ভিডিও দেখলে সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমি বারবার ওকে মানে বাহিরে নিয়ে আসার পর বারবার দেখার চেষ্টা করতেছিলাম যে ও শুইতেছে কিনা। যদি শোয়া অবস্থায় থাকে তাহলে বাচ্চা ডেলিভারি করতে আমাদের জন্য অনেক সহজ হয়, কিন্তু যদি দাঁড়ায় থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাচ্চা ডেলিভারি করতে একটু কষ্ট হয়। তো আমরা চিন্তা করতেছিলাম এবং দেখতেছিলাম যে গরুটা কখন শোয় আর কি। তো বারবার দেখতেছিলাম, কারণ হচ্ছে ও যখন ওর সামনে আমরা যাই তখন ও দাঁড়ায় পড়ে আর কি, মানে ও ভয়ে দাঁড়ায় পড়ে। তো দূর থেকে ওকে পর্যবেক্ষণ করতে হয়েছিল যে ও কখন শোয়, এবং শোয়ার সাথে সাথে আমরা পানি মুছি বলি আর কি, পানি মুছিটা যদি বের হয় তখন আমরা হাত দিয়ে বাচ্চাটা বের করার চেষ্টা করি। এর কারণ হচ্ছে, হয়তো আপনারা অনেকেই এটা বুঝবেন, বাচ্চা যদি বেশিক্ষণ পেটের ভিতরে থাকে সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমরা দ্রুত এটাকে ডেলিভারি করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ এটা দেখার চেষ্টা করতেছিলাম, বা সবকিছু আমরা প্রস্তুতি নিয়ে রাখছিলাম আগে থেকেই, কিন্তু এটার বাচ্চা আর হইতেছিল না। তো আমাদের যে কাকা আছে, মানি কাকা, আপনারা অনেকে তাকে চিনেন, অনেক ভিডিওতে দেখছেন, যিনি আমাদের গরুর এইখানে অনেক সময় থাকে, দেখবেন যে আমাদের বিভিন্ন কাজে কাকা আমাদের অনেক হেল্প করে আর কি, আমাদের একটু দেখাই দেয়, ইনস্ট্রাকশন দেয় আর কি। তো কাকারে ফোন দিলাম যে কাকা আপনি একটু আসেন, আমরা আসলে গরু তো শুইতেছে না এরকম, তো আর মানে আমরাও পারতেছি না ওরে শোয়াইতে আর কি। তো কাকা যখন আসলো তখন দেখলাম যে ওর পানি মুছিটা বের হয়েছে, এবং বের হওয়ার পরে আমাদের এখন টার্গেট হচ্ছে এটাকে যে কোনো উপায়, মানে যদি না শোয় তাহলে আমাদের নিজেদেরই হচ্ছে ওকে শোয়াইতে হবে। মানে নিজেদের শোয়াইতে হবে বলতে আমাদের একটা টেকনিক আছে, আপনারা দেখছেন কিনা জানি না, আমরা রশি দিয়ে একজন মানুষই পারবে গরুটাকে শোয়াই ফেলতে। তো আমি চিন্তা করতেছিলাম যে একাই আমি শোয়াই ফেলবো, এবং বাকি যারা আছে, আমার চাচাতো ভাই ছিল এবং আমার আব্বা ছিল, আমি ছিলাম, তারপর আমাদের যে ক্যামেরাম্যান আছে ও ছিল। তো আমি গরুটাকে প্রথমে শোয়ানোর চেষ্টা করতেছিলাম। গরুটা যখন শুয়ে পড়লো তারপরে হচ্ছে এই গরুটাকে আমরা ডেলিভারি করানোর চেষ্টা করতেছিলাম। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে গরু যেহেতু একটু স্বাস্থ্যবান, মানে একটু মোটা তাজা বেশি ছিল, তো যে কারণে ওর পেটের মধ্যে বাচ্চাটা বড় হওয়ার কারণে বাচ্চার ডেলিভারি হচ্ছিল না, মানে জায়গা ছোট থাকার কারণে ডেলিভারিটা অনেক কষ্ট হয়েছে আর কি। তো যাই হোক, পরে হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা ভিডিও দেখলে সেটা বুঝবেন। আর এটা হচ্ছে আমাদের এবছরের বিশেষ করে তৃতীয় বাচ্চা আর কি। তো এবছর যেগুলো বাচ্চা হয়েছে সবগুলা নর্মাল ডেলিভারি হয়েছে, মানে নর্মাল বলতে গরুর তো নর্মাল ডেলিভারি হয়, কিন্তু নর্মাল বলতে হচ্ছে যে একেবারে কোনো কষ্ট টষ্ট তেমন একটা হয় নাই, নর্মালি হয়ে গেছে আর কি। কিন্তু এই গরুটা অনেক বেশি, আমরা জানতাম এটা, কারণ ওর স্বাস্থ্য দেখেই বুঝতেছিলাম যে অনেক কষ্ট হবে। প্রথমে একবার শোয়াই ট্রাই করছি, কিন্তু এটা হয় নাই। পরে চিন্তা করলাম যে দাঁড়া অবস্থায় ট্রাই করি, তাও হচ্ছিল না। মানে মাথা আর পা হচ্ছে গরুরা একসাথে আসে বাছুরের আর কি, কিন্তু আসতেছিল না, পা বের হয়ে চলে আসছে কিন্তু মাথা আসতেছিল না। তারপর আমরা গরুটাকে আবারও শোয়ানোর চেষ্টা করলাম। আর এইটা আপনাদেরকে বলবো, এটা যদি আপনারা না পারেন এটা করবেন না, বিশেষ করে এইটা করতে গেলে অনেক রিস্ক থাকে। এটা হচ্ছে যে শোয়ানোর পদ্ধতি যেটা আমি দেখাইলাম। তো আলহামদুলিল্লাহ অবশেষে হচ্ছে আমাদের বাচ্চাটা দুনিয়াতে মুখ দেখলো আর কি, আলহামদুলিল্লাহ। তো এটা একটা ষাঁড় বাচ্চা হয়েছে আর কি। আর আমার বাপ হচ্ছে সব থেকে বেশি খুশি হয় যদি ষাঁড় বাচ্চা হয়, কারণ ষাঁড় বাচ্চা তার অনেক পছন্দের। বাট আমি বকনা গরু বেশি পছন্দ করি, কারণ বকনা গরু হইলে আমার কাছে মনে হয় যে না, এটা আমার খামারটাকে সম্প্রসারিত করবে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাকার অনেক কষ্ট হয়েছে আজকে, মানে অনেক কষ্ট হয়েছে, কারণ কাকা একেবারে মানে হাত প্রায় পুরা হাতি সে ঢুকাই দিয়ে ভিতর থেকে বাচ্চাটাকে প্রসেস করে আনার চেষ্টা করেন আর কি। তো এই হচ্ছে মূলত ভিডিও ছিল। আর আমরা বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য প্রথমে শাল দুধগুলো বের করে নিচ্ছিলাম, মানে ওই শাল থাকে আর কি ভিতরে, এইটা বাট থেকে বের করে বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আধা ঘন্টার ভিতরে বাচ্চাকে আপনারা শাল দুধ খাওয়ানোর চেষ্টা করবেন, যাদের এরকম হবে, তাইলে বাচ্চার হৃষ্টপুষ্ট হবে এবং বাচ্চার গ্রোথ অনেক ভালো হবে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আমাদের থেকে কিছু শিখেন এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, এবং অবশ্যই আমাদের ভিডিও দেখে মাশাআল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, যাতে নজর না লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।